আজকে পাকুম অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে। জেনারেলি 8টা, 8:30 বা 9টার দিকে সৈকত ঘুম থেকে উঠে একটু ছাদে যায় রোদ্দুরে বসতে। আজকে সকাল থেকে বেশ ছাদে হাওয়া, তো পাকুমও ঠিক ওই সময়তেই উঠে পড়েছে। আমি ওই জন্য ওকে একদম সোয়েটার, মাংকি ক্যাপ পরি একদম প্যাকিং করে আমি সৈকতের কাছে ছাদে ওকে দিয়ে এসেছি, কারণ নিচে তো আমি জলখাবারে বানানোর জন্য ঢুকবো, তো সেই কারণে ওকে সৈকতের কাছে ওপরে সেট করে দিয়ে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল বানাচ্ছি চাউমিন। বেশ শীতের আমেজে সৈকত আগের দিন বলেছিল পরোটা তরকারি করতে, কিন্তু আমি বললাম যে না, আজকে একটুখানি চাউমিন করি। বেশ তোমার অনেক রকম সবজিও আছে, সেটা দিয়ে একটুখানি চাউমিন করি, আমার বেশি ইচ্ছা করছে খেতে। তো ও বললো ঠিক আছে কর। তো চাউমিন করে তোমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আমরা চলে এসেছি ওপরে খেতে। তো পাকুম যেহেতু আজকে আগেই উঠে পড়েছে, তাই আমার আর সৈকতের সাথে আজকে ছাদের এই মিনি পিকনিকে যুক্ত হয়েছে পাকুম। তো আমি জেনারেলি আমার আর সৈকতের খাবার আনার সাথে সাথে ও থাকলে ওর জন্য আরেকটা প্লেটস আমি আনি, কিন্তু মজার ব্যাপারটা হয় হচ্ছে ও ওর প্লেটটা থেকে খায় না, ও আমার প্লেটটা থেকেই খায়। এখন সেই নিয়ে চলছে এখানে খুনসুটি আর কি, যে ও ওরটা খাবে না, ও আমারটা খাবে। চলো এইবার তোমার নিয়ে যাওয়াই মুশকিল হবে। একটু থেকে যাবি, আমার আনা উচিত হয়নি। আজকে সৈকত বাজার থেকে নিয়ে এসছে বেগুন, আর খুব ফ্রেশ কড়াইশুঁটি পেয়েছে, তো কড়াইশুঁটি নিয়ে এসছে। আর আমি বলেছিলাম একটু ছোটো ছোটো আলু আনতে, আমি আলুর দম করব, তো সেই আলুর দম নিয়ে এসছে। আর এনেছে একটা স্পেশাল জিনিস, অনেক দিন ধরে খাওয়া হয় না, ওকে বলছিলাম যে অনেক দিন আগে রান্না করেছিলাম, ভীষণ ইচ্ছা করছে খেতে। নিয়ে এসছে লোটে মাছ। আসলে ওই লোটে মাছ দিয়ে একদম কষা কষা ঝুড়ো ঝুড়ো, যেটা শুকনো ভাতে না খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত আর হচ্ছে ডাল। এখানে তো মনি তোমার কুটনোগুলো কুটে নিচ্ছে। পাকুম ঘুমিয়ে পড়েছে, ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছিলাম একটু আগেই, কারণ আমি জানিও আজকে অনেকটা সকালে উঠেছে, তো বেকার ও যদি ঝপ করে ঘুমিয়ে পড়ে স্নানটা দেরি হয়ে যাবে। তো পাকুম ঘুমিয়ে পড়েছে। আজকে আমার স্নান করতে একটু দেরি হচ্ছে, এখন বাজে 2টো, আমি যাচ্ছি স্নানে। আর সৈকতকে বললাম যে একটুখানি ওই মনি রান্না করতে একটু মিক্সারে কিছু জিনিস গুঁড়ো করতে লাগবে, তা বললাম আমি স্নানটা করে আসি, তুমি ততক্ষণ গুঁড়ো করে দাও। তো স্নান টান করে চলে এসেছি। কড়াইশুঁটিগুলো এমনিই তুলে রাখছিলাম, কিন্তু ভাবলাম না, ছাড়িয়ে একটা কৌটো করে রেখে দিই। আমার এই কড়াইশুঁটি ছাড়াতে গিয়ে মনে পড়ে যে আগে যখন ফ্ল্যাটে, আমার বিয়ের আগে, এরকম কড়াইশুঁটি আনলে মা বসে বসে টিভি দেখতে দেখতে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে এরকম কৌটো করে রেখে দিতেন আর কি। আজকে আমাদের রান্না হচ্ছে তোমার ওদিকে তো দেখালাম শিঙি মাছ করছি, আর এদিকে তোমার হচ্ছে পুঁটি মাছের আলু, তারপরে তোমার পেঁয়াজ, বেগুন এইসব দিয়ে একটা কষা কষা করে মাখা মাখা করে ঝাল হচ্ছে। শ্বশুরমশাই ছাদে ছিলেন, নিচে এলেন তোমার, এবারে উনি যাবেন স্নান করতে। তারপরে মনির তো হয়ে গেছে স্নান, তারপরে সৈকত যাবে, তারপরে খাওয়ার পর্ব শুরু।
আজকে আমাদের যে রান্না সেটা হচ্ছে এই যেটা বললাম তোমাকে, লোটে মাছের বেশ কষা কষা করে করব। ঝুড়োটা করিনি, একটু কষাই করলাম। এটা হচ্ছে ওই তোমার পুঁটি মাছের আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের ঝাল, বেগুন ভাজা, ডাল আর ভাত। এই হয়েছে আজকে আমাদের রান্না। আজকে রান্নাটা একটু অন্য রকমই হয়েছে। আমাদের জেনারেলি আমাদের ডাল সবজি এরকম হয়ে থাকে, কিন্তু আজকে কোনো সবজি হয়নি, বেশ মাছের ওপরেই একটু কষা কষা মানে করেই সব কিছু হয়েছে। পাকুমকে খাওয়াচ্ছি আর একদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। এরপর থেকে আর ভিডিও করা হয়নি, সন্ধেবেলা যে করিনি। রাত্রির বাজে এখন 9:30, রান্নাঘরে ঢুকেছি, করছি বেগুন ভাজা। আর ওদিকে পাকুমকে গ্যারেজ করে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ির কাছে, ওনারা বসে দেখছেন টিভি। আজকে মনির অনেক কাজ, সকাল থেকে চলছে কাজ। কালকে লক্ষ্মী পুজো, তো সব পরিষ্কার টরিষ্কার করা অনেক কাজ। তো মনি একটু পরে আবার ঠাকুর ঘরে যাবে, তো ততক্ষণ আমি রান্নার কাজটা মিটিয়ে নিই। এখন বেগুন ভাজা করছি, বেশ রুটির সাথে, গরম গরম রুটির সাথে গরম গরম বেগুন ভাজা শাশুড়ি আর শ্বশুর খাবেন। আমার আর সৈকতের ভাত আছে, আর দুপুরবেলা তোমার ডাল মাছ সবই ছিল, তো সেই কারণে। আর আমি তো জেনারেলি বেগুন খাই না, আর সৈকত যদি ভাত দিয়ে খায় তো বেগুন ভাজা খাবে। আর এখানে আটা মেখেছি আর রুটি বেলছি, তো ভাবলাম তোমাদের সাথে কিছু দু চার কথা একটু শেয়ার করি। কারণ আমার বিয়ের এই জানুয়ারি মাসে তোমার 6 বছর হবে। তো আমি কিন্তু বিয়ের প্রথম 4 বছর চাকরি করেছি। সংসার বলতে কি, মানে বিয়ের পর অ্যাজ ইফ আমার বাড়িটা চেঞ্জ হয়েছিল। আমার কিন্তু আর হ্যাঁ, বাড়ি, বাবা মাকে ছেড়ে আসা, এগুলো চেঞ্জ হয়েছিল, কিন্তু একটা বিয়ের পরে যে রেসপন্সিবিলিটি, সংসার, একটা যে হিউজ লাইফে চেঞ্জ আসে মেয়েদের, সেটা কিন্তু সেই দিক থেকে আমার সেইভাবে কিন্তু আসেনি। সেই দিক থেকে আমি খুব ব্লেসড। কারণ এরকমও দিন গেছে যে আমি সকালবেলা উঠে অফিস যাচ্ছি, আমার শাশুড়ি মা 7টায় আমার আগে উঠে আমাকে রুটি তরকারি টিফিনে করে দিয়েছেন, আমি সেটা নিয়ে গেছি। তো যাই হোক, তারপরে আমি কনসিভ করার পরে চাকরি ছাড়ি, এবং তারপর থেকে এখন মেয়ে একটু বড় না হওয়া অবধি আমার কোনো প্ল্যানিং নেই, এবং সেটা আমার নিজের ইচ্ছাতে। কারণ মেয়েকে এত ছোট অবস্থায় ছেড়ে আমার ঠিক মানে মেন্টালি আমি পারা সম্ভব নয় বাইরে গিয়ে কাজ করাটা। তো এই রুটি করা বলো, যাই বলো, সব কিছুই কিন্তু আমার শেখা আমার বিয়ের পর মনির কাছে। কারণ বিয়ের আগে তো সেইভাবে করতে হয়নি, মাই করতেন। তো মনিও প্রথম আমাকে বলতো না না ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। আমি নিজে জেদ করে করে যে না, তুমি বলো না, আমি করছি, দেখো না, একদিন ব্যাকা হবে, 2 দিন ব্যাকা হবে, 3 দিন ব্যাকা হবে, তারপরে তো আস্তে আস্তে তো জিনিসটা ঠিক হয়ে যাবে। তো যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিয়ের পর যেরকম একটা মেয়ে তার নতুন সংসার, তার নতুন বাড়ি, নতুন মানুষদের পায়, সেই রকমই যে বাড়িতে সে যাচ্ছে সেই বাড়ির মানুষজনও কিন্তু একটা নতুন মেয়েকে পায়। তো তারা সেই মেয়েটিকে নিজের মেয়ের মতো দেখবে না বৌমার মতো দেখবে, একদমই ডিপেন্ড করে তাদের উপরে। কিন্তু সেই দেখাটা থেকেও তারা কিভাবে তাকে গ্রহণ করছে সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ মেয়ে হিসাবে গ্রহণ করুক বা বৌমা হিসাবে গ্রহণ করুক, ভালোবাসাটা, তাকে প্রপার সম্মান দেওয়াটা একটা মেয়ের ক্ষেত্রেই বলো বা তার শ্বশুরের ক্ষেত্রেই বলো, ভীষণভাবে দরকার এই জিনিসগুলো একটা বন্ডিং তৈরি করার জন্য। যাই হোক, অনেক জ্ঞান দিলাম বলাটা ঠিক হবে না, নিজের কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আসলে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আমার শ্বশুর বাড়িতে তোমার বছরে 2 বার লক্ষ্মী পুজো হয়, তো পৌষ মাসে লক্ষ্মী পুজোটা কালকে করা হচ্ছে। এবার এমনি সম্পূর্ণটাই লক্ষ্মী পুজোর বা পুজোর দিকটা মনি করে থাকেন, কিন্তু এই আলপনা দেয়া বলো বা টুকটাক একটু হেল্প করে দেয়াগুলো আমি করতাম। কিন্তু আমার এই একটা বছর তো এখন হবে না, তো সেই কারণে পুরোটাই একদম মনির ওপরে। মানে একটা পুজো করা মানে তো কম কাজ কিছু নয়, এত বাসন মাজা, পুরো ঘর পরিষ্কার করা, পুরো ঠাকুরের জায়গা ধোয়া মোছা করে পরিষ্কার করা, মানে অনেক অনেক কাজ।
মানে মনি এই সেই সকাল থেকে শুরু করেছে জানো তো, মানে এখনও চলছে, মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছে, আবার গিয়ে গিয়ে কাজ মেটাচ্ছে। তো আমি যেহেতু ঠাকুর ঘরে কিছুই করা সম্ভব নয় আমার এবার, তো সেই কারণে আমি রাত্রির দিকে একটু এসছি মেয়েটাকে নিয়ে। আমি বললাম যে পাকুমকে বললাম, পাকুমকে আনাও তো মুশকিল, কারণ ও এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে, এবার সেটাতেও তো প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই কারণে পাকুমকে বললাম যে একটু আমরা ওপর থেকে একটুখানি ঘুরে আসি। কিছুতে হাত দেবে না। না তুমি হাত দিও না বাবা, কাল পুজো। কাল পুজো মানে পাকুম হ্যাঁ, ধূপ সকালবেলা জ্বালবো, এখন থাক, সকালে জ্বালবো। এই ঘরটাকে বের করে রাখি। কাল পুজো হবে, বামন আসবে, উলু উলু হবে, তুমি উলু দেবে। হ্যাঁ হ্যাঁ। পাকুমকে নিয়ে এবার নিচে যাব, নাহলে মনিকেও কাজ করতে দেবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে একদম সকাল সকাল পুজোর ব্লগ দিয়েই শুরু করব। কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু। ভালো থেকো তোমরা, টাটা।